अनंत कोटि और भक्त वृंद की गुड मॉर्निंग फ्रॉम শিয়ালদা স্টেশন। আজকে আবারও একটা অনেক দিন পর উইকেন্ড ট্রিপ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। শিয়ালদা থেকে শ্রীধাম মায়াপুর ধামে খুবই সহজে কিভাবে আপনাদের নিয়ে যাব সেই ভিডিও কিন্তু আজ হতে চলেছে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, চলুন ভিডিওটি পুরোপুরি দেখা যাক, আর বেশি দেরি না করে শিয়ালদা স্টেশনে যাওয়া যাক। তো আজকে স্টেশন দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু ফাঁকা, তার কারণ আজকের কিন্তু রবিবার। তো সেই রবিবারের স্টেশন কিন্তু খুবই ফাঁকা। তো চলুন আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। বাইরে যতটাই ফাঁকা, ভিতরে কিন্তু ততটাই ভিড়। ফাইনালি আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, 3185 কৃষ্ণনগর লোকাল 10:52-তে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন যাওয়া যাক। এই ট্রেনটাতে কিন্তু খুবই ভিড় হয়। তাড়াহুড়োর কারণ কিন্তু একটাই, 2 থেকে 2.5 ঘন্টা জার্নি। তাড়াহুড়ো করে কিন্তু সিটটাকে দখল করতে হবে আগে। ঘড়িতে বাজে কিন্তু ঠিক সকাল 10:52, আর এই মুহূর্তে কিন্তু আমাদের নির্ধারিত টাইমে আমাদের ট্রেন আমাদের গন্তব্যে চলেছে। আপনারা যদি মায়াপুরে আসেন তো চেষ্টা করবেন সকাল সকাল আসার, আর 6:55 বা 7:53 সকালের ট্রেনটা ধরার চেষ্টা করবেন। কাঁচপাড়া স্টেশনে, আর কাঁচপাড়া স্টেশনে আমাদের কৃষ্ণনগর লোকালে এতটাই গরম সহ্য করতে না পেরে গেটে এসে দাঁড়িয়ে পড়লাম। এটা হলো কিন্তু বাতকুল্লা স্টেশন, আর এরপরেই কিন্তু আসছে আমাদের কৃষ্ণনগর স্টেশন। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. তো ঘড়িতে বাজে এই মুহূর্তে 1:25। আমাদের কিন্তু কৃষ্ণনগরের ট্রেন আসার কথা 1:15-তে, প্রায় 10 মিনিট লেট। ফাইনালি আমরা শিয়ালদা থেকে 99 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশনে আপনারা যখন আসবেন, এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে, চাইলে আপনারা কিন্তু টিফিন করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের ট্রেনটা দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। যে ফুট ওভারব্রিজটা দেখছেন, এই ফুট ওভারব্রিজ থেকে কিন্তু আপনারা পার হয়ে আসবেন 1 নম্বরে। আপনাদের কিন্তু টিকিটের ভাড়াটা বলা হয়নি। শিয়ালদা থেকে কিন্তু আমাদের কৃষ্ণনগর স্টেশনের টিকিট ভাড়া কিন্তু আপনার 25 টাকা। তো চলুন দেখা হচ্ছে বাইরে গিয়ে। রাজপথে সাধারণ জনগণের ভিড় দেখুন আজকে। কৃষ্ণনগর স্টেশন থেকে বার হয়ে কিন্তু এরকম অনেক টোটো পেয়ে যাবেন। ফেরিঘাট একজন কত? হ্যাঁ, একজন গেলে 50 টাকা করে ভাড়া।
আর যদি রিজার্ভ করা হয়? যদি রিজার্ভ করা হয়, হ্যাঁ, যদি একজন যায় তাহলে 250 টাকা লাগবে। কত? 250 টাকা। আচ্ছা, টোটোতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। আমরা যদি স্টেশন থেকে একটু বার হই, বাম দিকে কিন্তু অনেক অটো পেয়ে যাব, আমরা সেই অটো ধরেই কিন্তু যাব। এরকম সামনে যখন আসবেন দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এরকম অটো দেখতে পাবেন। এই অটো করে গেলে কি হবে, আপনাদের সময়টা বেঁচে যাবে। আর টোটো করে গেলে কি হবে, আপনার সময়টা কিন্তু একটু বেশি লেগে যাবে। সরবগঞ্জ ঘাট কোনটা সামনে? ওদা কত ভাড়া, কত সরবগঞ্জ ঘাট? 30 টাকা করে পার পার্সন। তো চলো বসে যাক। এটাই কিন্তু সেই ফেরিঘাট। একটা টিকিট কেটে নিয়েছি অলরেডি। ফুটবুটি দাঁড়িয়ে আছে। আগা আগা সামনে আগা। সরবগঞ্জ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাটের ফুটফুটি ভাড়া কিন্তু মাত্র 3 টাকা করে। আর আপনি যদি বাইক পারাপার করেন তার মূল্য কিন্তু আপনার 10 টাকা। আর যদি আপনি সাইকেল পারাপার করেন তার মূল্য কিন্তু আপনার 5 টাকা। সরবগঞ্জ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট ফুটফুটিতে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 2.5 মিনিট। সরবঘাট ফেরিঘাট থেকে বার হয়ে কিন্তু আপনারা একটা 3 মাথানি রাস্তা পাবেন। একটা হলো বাঁ দিক চলে গেছে, আর একটা কিন্তু ডান দিকে চলে গেছে। আপনারা কিন্তু বাঁ দিকে যাবেন না, ঠিক আছে? আপনারা যাবেন ডান দিকে। আর ডান দিকে এখানে অনেক ধরনের কিন্তু টোটো আছে। আপনারা চাইলে টোটো করে যেতে পারেন ইস্কনের মন্দিরে, যার মূল্য মাত্র 10 টাকা। ফেরিঘাট থেকে কিন্তু আমাদের ইস্কনের মন্দিরের দূরত্ব 5 থেকে 7 মিনিট। আপনারা চাইলে কিন্তু পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন 10 টাকার বিনিময়ে। সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের উপরে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। আপনারা যখন এই মন্দিরের ভিতরে ঢুকবেন, ঢুকে কিন্তু ডান দিকে চলে আসবেন। ডান দিকের পথ ধরে কিন্তু আপনারা সোজা চলে যাবেন
ওখানে কিন্তু আপনাদের খাবারের কুপন পাওয়া যায়, আপনারা চাইলে খাবারের কুপন সংগ্রহ করতে পারেন বা আপনারা বাইরেও খেতে পারেন। আর এখানে যতগুলো মন্দির দেখছেন, এই মন্দিরের জন্য কিন্তু কোনো প্রকারের কোনো টিকিট লাগে না। এখানেই কিন্তু আপনারা খাবার টিকিট পাবেন এবং আপনারা কিন্তু বিনামূল্যে জুতো রাখতে পারবেন। ঠিক আছে, জুতো রাখার জন্য কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। কিন্তু আমরা কুপন কেটে নিয়েছি, খাবারের কুপন এটি, যেটির মূল্য হলো কিন্তু 40 টাকা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাবারের লাইন। এই খাবারের লাইন কোথায় শেষ হয়েছে তার নেই ঠিক। ফাইনালি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু প্রসাদ কক্ষের দর্শন। এখানে বসে আছে মহাপ্রভুর প্রসাদের জন্য। এটা কিন্তু খিচুড়ি, প্রথমেই চলে আসলো কিন্তু মহাপ্রভুর খিচুড়ি, এরপরেই আসবে কিন্তু রাইস। সেই চাকা গাড়ি, এতে করেই কিন্তু আমাদের ভাত দিয়ে যাবে। বা চলুন মহাপ্রভুর মন্দির শুরু করা যাক। মহাপ্রভুর জয় শ্রীরাম। অমৃত অমৃত। ফাইনালি আমরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করলাম। তো আমরা প্রথমেই এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করলাম, তার কারণ কিন্তু 4টে পর্যন্ত কিন্তু মহাপ্রভুর প্রসাদ দেওয়া হয়, তারপর কিন্তু আর দেওয়া হয় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন আসবেন একটু সকাল সকাল আসবেন। আসলে আপনারা প্রথমে মন্দির চত্বরটা ঘুরতে পারবেন, তারপর আপনারা দর্শন করতে পারবেন। তো চলুন এইবার আমি আপনাদের মন্দির চত্বরটা ঘুরে দেখাই। মহাপ্রভুর প্রসাদ কক্ষ যখন আপনারা গ্রহণ করবেন, গ্রহণ করার পরে আপনারা যখন বাইরে আসবেন, বাইরে আসার পর কিন্তু আপনারা যদি প্রসাদ কক্ষটাকে পিছনে রাখেন, ডান হাতে দেখবেন কিন্তু এরকম একটা সমাধি করা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বৈষ্ণব সমাধি ক্ষেত্র। এই দিকে কিন্তু আছে আপনার বৈষ্ণব সমাধি ক্ষেত্র। এই রাস্তা ধরে আপনারা যখন সোজা আসবেন, এখানে কিন্তু আপনার লেখা আছে রাধা মাধব মন্দির। তো রাধা মাধব মন্দিরের লাইনটা আপনারা শুধু দেখুন, এটা কিন্তু পুরোটাই রাধা মাধব মন্দিরের লাইন। এই পুরো লাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই রাধা মাধব মন্দিরের লাইন। এখান থেকে শুরু করে কিন্তু পুরোটাই কিন্তু রাধা মাধব মন্দিরের লাইন। আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই রাধা মাধব মন্দিরে আপনারা যখন ঢুকবেন বা প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার মোবাইল বা ক্যামেরা কিন্তু অবশ্যই জমা দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনার জরিমানা হতে পারে বা আপনাকে কিন্তু কঠোরভাবে শাস্তি হতে পারে, আপনি যদি বিনা পারমিশনে ক্যামেরা বা মোবাইল আপনারা ভিতরে নিয়ে যান।
আমাদের কিন্তু বাঁ দিকে পড়বে কিন্তু মেন গেট, এটা হলো আমাদের মেন গেট। আর মেন গেটের সোজাসুজি দেখতে পাচ্ছেন বড় মন্দির, বড় মন্দিরের পাশেই দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু নন স্টপ হরিনাম হয়। Hare 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 Rama 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 Hare Hare আপনারা অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘরটা দেখলেন, এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘর। তো এর সামনেই কিন্তু আপনার লেখা আছে মন্দির প্রদর্শন বা টেম্পেল। আপনাদের অ্যারো করে লেখা আছে মন্দিরটি এই দিকে। তো চলুন আমরা মন্দিরের দিকে যাওয়া যাক। আজ কিন্তু রবিবার, রবিবারেও কিন্তু লাখো মানুষের ভিড়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার লেখাই আছে দেখুন, তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। তো এইখানে কিন্তু আপনারা যখন আসবেন, কোনো তীর্থার্থী আর যখন আসবেন, এইখানে কিন্তু আপনারা থাকতে পারবেন বিনামূল্যে। এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হবে না, তার জন্য বিনামূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যখন মেন গেটটা পিছনে রাখবেন, এরকম কিন্তু একটা ম্যাপ দেখতে পাবেন, চক্র ভবন, গদা ভবন, গদা প্রসাদ কক্ষ। চাইলে আপনারা পোস্ট করে দেখতে পারেন। আর মন্দিরটা কিন্তু পড়বে আপনার এই দিকে। তো চলুন আমরা যাই মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু যতগুলো ভবন আছে, যেরকম চৈতন্য ভবন, গঙ্গা ভবন, আরও বিভিন্ন ধরনের যেসব ভবন আছেন, সেই ভবনগুলো হলো আপনারা কিন্তু চাইলে ওই ভবনে স্টে করতে পারেন, যার রুম মূল্য হলো 450 টাকা। আপনারা কিন্তু 4 জন করে থাকতে পারবেন। মন্দিরের পিছনে কিন্তু এরকম একটা খুব সুন্দর পার্ক পাবেন, যেখানে বাচ্চারাও খেলছে, বড়রাও খেলছে, অনেকে হরিনামে মেতে আছে, মহাপ্রভুরেতে মেতে আছে।
বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনো খোলা হয়নি, এটা কিন্তু জানুয়ারি মাসে ওপেনিং হবে। তার কাজ কিন্তু এখনো খুব ভালোভাবে চলছে, সেই জন্য কিন্তু সাধারণ মানুষদের কিন্তু এখন প্রবেশ নিষেধ আছে। তো তোমরা আমার কাছ থেকে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে বড় মন্দিরটা খুলেছে কি, তো এখনও কিন্তু বড় মন্দিরটা খোলা হয়নি। আর আমার পিছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতে যদি তোমরা ঢুকতে চাও, আপাতত এইটা এখন মেন মন্দির আছে, এই মন্দিরে কিন্তু তোমরা ঢুকতে গেলে তোমাদের ল্যাপটপ, তোমাদের ফোন, ক্যামেরা সব কিন্তু জমা দিতে হবে, কারণ ওর ভিতরে ফোন অ্যান্ড ক্যামেরা অ্যালাউ নেই। ঠিক আছে, পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমাদের যাওয়ার পালা কিন্তু সেই ফেরিঘাটে। তো চলুন ফেরিঘাটে যাওয়া হোক, যেরকম এসেছি সেরকমভাবেই যাব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যদি কৃষ্ণপ্রভুকে ভালোবাসেন একটু কমেন্ট করে রাধে রাধে লিখে যাবেন। আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তার আগে রাধে রাধে।